নবীজি বেলালকে স্বপ্নে দেখা, বেলাল তুই আমারে ভালোবাসস, কিন্তু এমন কি ভালোবাসা রে বেলাল, আমি মদিনায় শুয়ে আছি রে বেলাল, কত মানুষ আসে আর যায়, আমি নবীরে সালাম দেই, কিন্তু বেলাল রে তোর কি মনে চাই না আমি নবীর কবরের পাশে দাঁড়ায় আমি নবীরে একটা সালাম দে। আমি বেলাল তোর কি মনে চাই না আমি নবীর কবরের পাশে দাঁড়ায়া, বেলাল তুই আমার একটি সালাম দে রে বেলাল, তুই আমার কবর জিয়ারত কর। তাফসীরের মধ্যে পাওয়া যায় বেলাল স্বপ্নে দেখা বেলালের ভালোবাসা উতলে উঠে, বেলাল ভালোবাসা বিবর্ণ হইয়া নবীর প্রেমের রাত্রে আবার ওই জায়গা থেকে মদিনার উদ্দেশ্যে বেলাল রওনা দিয়ে চলে আসে। শুধু যখন আসবে, আসার ফজরের পূর্বে বেলাল নবীর রওজার সামনে দাঁড়ায়া হাউ মাউ করে বেলাল চিৎকার মেরে কাঁদে, নবীর কবরের পাশে দাঁড়ায় বলে, নবী গো আমি বেলাল তো আসলাম, আপনি আমারে বলছেন আপনার কবরের পাশে আসতাম, নবী গো আমি যখন আপনারে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী গো আপনাকে যখন নবী নবী বলে যখন ডাক দিতাম, আপনারা যখন সালাম দিতাম, নবী আপনি আমার চেহারার দিকে তাকায়া বেলালের দিকে তাকায়া নবী আপনি সুন্দর মুস্কি হাসিটা দিতেন। আজকে আমি বেলাল আসলাম, আমি আমার নবীর চেহারা তো পাই নাই। বেলাল যখন কবরের পাশে বারবার নিজেকে যখন বলতেছে, নবী গো আমার সাথে একবার মাত্র বলেন বেলাল, বেলাল বলে একটি ডাক দেন, আমি বেলালের কলিজা জুড়ে যাবেন। নবীর বেলাল এইভাবে যখন কান্না বিচলিত আওয়াজ যখন বেরিয়ে যা, মদিনার অলি গলির মধ্যে প্রবেশ হয়ে যা, প্রচার হয়ে যা যে নবীর মুয়াজ্জিন বেলাল মদিনায় প্রবেশ করেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত মদিনার মানুষগুলা উৎসাহভাবে জাগ্রত হইয়া বেলালের কাছে এসে বলে, বেলাল রে আমার নবী চলে গেছে, ব্যথা সহ্য করতে পারি না। বেলাল রে আমরা যখন মসজিদের থেকে যখন আওয়াজ যখন বের হয়ে যাও, বেলাল তোমার কণ্ঠের আওয়াজ যখন শুনতে পাই না, একে হলো নবীর বেদনা সহ্য করতে পারি না, দ্বিতীয়ত বেলাল তোমার আওয়াজ যখন আমাদের কানে যায় না, আমরা মানুষগুলা বড় হতাশা হয়ে যায়। নবীর বেলাল মুয়াজ্জিন বেলাল যখন প্রবেশ করলেন, মানুষগুলা নবীর বেলালকে দেখার জন্য সবাই একত্রিত হয়ে যান। ডাক দিয়ে বলে, বেলাল রে যা রে বেলাল মিনারার মধ্যে দাঁড়ায়া যাও, মিনারার মধ্যে দাঁড়ায়া যেই আজান দিলে আমরা মদিনার সব মানুষগুলা সুইটাইতাম রে বেলাল, যা রে বেলাল আজকে আজান দে আমরা মন ভরে শ্রবণ করব, শুনবো। নবীর বেলাল কারো কথা শুনে নাই, অনেক লম্বা ঘটনা। এমন সময় নবীর কলিজার টুকরা হাসান হুসাইন বেলাল রায় ধরলেন আর বললেন, বেলাল তুমি তো জানো আমার নানা আমাদেরকে কত আদর করতো, যেই নানার কাঁধে উঠে যদি আমরা বসে থাকতাম, যেই নানা অনেক লম্বা সেজদা দিতেন, নবীর গাল মোবারক গুলাল লাল হয়ে যাইত, আমরা সেই নবীর আওলাদ, নবীর কলিজার টুকরা হাসান আর হুসাইন তোমার জবানের থেকে আওয়াজ শুনতে, আজান শুনতে চাই রে বেলাল, যাও মিম্বরে দাঁড়াও। ইতিহাস অনেক লম্বা, বেলাল মিম্বরে দাঁড়ায় যান। বেলাল যখন মসজিদের মাইকে যখন বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই আওয়াজ যখন শুনতে পা মদিনার ঘরের প্রতিটা দরজা খুলে যা, আর মানুষগুলা পঙ্গু পালের মতো মদিনার মসজিদের দিকে ছুড়ে যার বলে, আমার নবী নাই, নবীরে দেখতে পারি না, কিন্তু নবীর সবচাইতে কাছের সাহাবী আজানের মুয়াজ্জিন যখন ঢুকছে, যা রে আমরা বেলালের কাছে যাই, তাহলে নবীর সুঘ্রাণ বেলাল থেকে নেওয়া যাবে। চিৎকার বেরিয়ে বলে আল্লাহু আকবার। এই ঘটনার কারণে বেলাল আজান দিচ্ছেন,
বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই বাক্যটা বেলাল যখন ব্যবহার করছেন, সঙ্গে সঙ্গে বেলাল আজান ছেড়ে দিয়ে একবারে ব্রেন আউট হয়ে বেলাল এই জমিনের মধ্যে লুটে পড়ে যাও। বেলালকে যখন বারবার সুস্থ, আল্লাহর নবী চাচা আবু তালেব মৃত্যুর জন্য কাতর, বিছানার মধ্যে যখন শুয়ে গেছে, তার জীবনের শেষ সময় বিন্দু পরিমাণ সময় যখন শুয়ে হয়েছে, আল্লাহর নবীর কাছে দুইজন সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালেব মৃত্যুর কোলে ঢলে পড়েছে, আর দুনিয়ায় থাকবে না। নবী গো, আপনার চাচার শিয়রে চলে যান। মুফাসসিরে কেরাম বলেন, নবীর চাচার শিয়রের কাছে দাঁড়ায়া আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চা যেমন মায়ের স্তন খাওয়ার জন্য ক্ষুধার যন্ত্রণা যেভাবে কান্না করে, আমার নবী চাচার কাছে গিয়া মৃত্যুর যন্ত্রণা দেখে আমার নবীর চোখ থেকে ঠল ঠল করে পানিগুলা নবীর চেহারা বায়া বায়া পানি পড়ে, আর বলে চাচা, চাচা গো, আমি নবীরে জীবনে আপনি ক্ষমাদর করেন নাই। চাচা, আমি জীবনে কোনো দিন বাবারে বাবা বলে ডাক দিতে পারি নাই। আমি জীবনে কোনো দিন বাবারে নিজ চোখে কোনো দিন দেখি নাই। নবী খাদে আর বলে, চাচা, আমি জীবনে বাবারা দেখি নাই, কিন্তু আপনার পেয়ে বাবার যে কষ্ট আমি বলে, বাবার যা প্রয়োজন ছিল সব চাহিদা আপনি আমাকে পূরণ করেছেন, বাবার কষ্ট আমাকে ভুগতে দেন নেই। চাচা, জীবন দশা অবস্থায় কোনো দিন আপনি আমার উপর কালেমা পড়েন নেই। চাচা গো, এখন যেহেতু শেষ সময় যখন চলে আসছেন, চাচা, একবার মাত্র আমি নবীর কানে কানে শোনায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটুকু মাত্র আমার কানে শোনায় দেন। চাচা গো, কিয়ামতের দিন আমি আমার রবের দরবারে কিয়ামতের মাঠে দাঁড়ায়া আমি আমার রবের কাছে সাক্ষী দিব, আমার চাচা বেঈমান ছিলেন না, আমার চাচা ইমানদার ছিলেন, আর আমি আপনাকে নিয়েই জান্নাতের দরজায় প্রবেশ করব, তাছাড়া আমি নবী জান্নাতে যাব না। আমার নবী দাঁড়ায়াম, চাচা মিত্র শয্যা চাচার সামনে দাঁড়ায়াম। তাফসিরে ফাতহুল মাজিদে পাবেন, মুফাসসির বলেন ডক্টর শহীদুল্লাহ খান মাদানী তারা তাফসিরের 3য় খণ্ডের মধ্যে বলেন, আমার চাচার শিওরে দাঁড়ায় যখন চাচা টুট যখন আস্তে আস্তে করে নাড়াইতেছে, আমি ভাবলাম আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বন পড়বে, আমি আমার চাচার বুকের সাথে জড়ায় ধরে আমার চাচার কানের সঙ্গে, আমার চাচার মুখের সঙ্গে আমি নবীর কান লাগাইয়া দিলাম। তাকায় দেখি আমার চাচা কালেমা পড়বে দূরের কথা, মৃত্যু শয্যা অবস্থা আমার চাচা কালেমার বিরোধী পোষণ করেছে। মুহূর্তের ভিতরে আল্লাহ দেরি করে নাই, সূরাতুল কসাসের ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীরে শোনায়া দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। চিৎকার বেরে পড়ুন আল্লাহু আকবার। আমার নবীরে ডাক দিয়া বলেন, আমার আল্লাহ জানায় দেন নবী জিবরাইল ডাক দিয়া বলেন, জিবরাইল রে, যা আমার নবীর কানে কানে জানায় দে,
আমার নবী যেন চোখের পানি মুছে ফেলে আমার নবীর আয়াতটা শোনায় দি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, বরং আমার নবী যারে ভালোবাসবে তারা হেদায়েত দিতে পারে না, বরং হেদায়েত দিবেন একজন। চিৎকার বেড়ে বলেন উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? কারণ হেদায়েত কোনো নবী দিতে পারে না, আলেম দিবে দূরের কথা, কোনো নবীও হেদায়েত দিতে পারে না। এমনকি আমার আপনার নবী সুপারম্যান ইজ দ্য ওয়ার্ল্ড, আমার নবীও কাউকে হেদায়েত দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধু কোরআনে একটা নয়, অনেক আয়াত আল্লাহ প্রমাণ করছেন। সূরাতুল বাকারার দিকে তাকান, 272 নম্বর আয়াত, একবার শুরুর দিকে তাকান, আল্লাহ কি বলছেন? লাইসা আলাইকা হুদা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি খাদেন কেন? বরং আপনার চাচার দিলের ভিতরে তো আমি হেদায়েত রাখি নাই, দরজা বন্ধ করেছি। কথা বলেন ঠিক কিনা? আপনি নবী কাঁদলেও হেদায়েত হবে না, কারণ হেদায়েতের মালিক কে? কারণ হেদায়েত চাইতে হবে, হেদায়েত দিল থেকে আসতে হবে। এই জন্য হেদায়েত নেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছেন। এই নবীদের ক্ষেত্রে আল্লাহ বলছেন কিভাবে পাঠালেন। দেখেন নবী, আমি 3 জন নবীর বর্ণনা দিয়ে আমি আলোচনায় ঢুকছি। দেখেন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফে আল্লাহ তাআলা 2 জন নবীর বর্ণনা দিচ্ছেন, শোনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়রুক। চিৎকার বেড়ে পড়ুন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা হযরত ওয়ালাকাদ আরসালনা, আমি ওয়ালাকাদ আরসালনা নূহান, আমি নূহকে রাসালাত দিলাম, আমি নূহকে নবী বানালাম। কিন্তু ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ, আমি তার দায়িত্ব দিলাম, তিনি যেন মানুষকে বলে যেন তারা ইবাদত করবে একজনের। চিৎকার বেড়ে বলেন উনি কে? সেই আল্লাহ, মিন ইলাহি গায়রুক, যার কোনো শিরিক করার কোনো সুযোগ নাই, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার ব্যবস্থা নাই। সূরাতুল আরাফ 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। আপনি দেখেন অন্য আয়াতে যান, আপনার সূরাতুল হুদ 84 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়রুক। আল্লাহ তাআলা বলেন, আমি হুদ আলাইহিস সালামকে আদ জাতির জন্য নবী বানায় পাঠাইলাম, কিন্তু আমি তারও বলছি তোমরা দাওয়াত দিবা মানুষকে একত্রিতভাবে আল্লাহ পাকের হেদায়েতের দাওয়াত তাদেরকে বিলীন করবা। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আবার সূরাতুল আরাফের 59 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ। আমি আল্লাহ তাআলা মাদাইন শহরের জন্য শুআইবকে নবী বানায় পাঠালাম। শুআইবকেও আমি আল্লাহর সালাতের দায়িত্ব দিয়ে পাঠালাম, কিন্তু তার দায়িত্বটাও ছিল যেন মানুষ আল্লাহরে ভালোবেসে ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনের মধ্যে ভালোবাসার সম্পর্ক স্মরণ করার জন্য আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করলেন, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসেন ওই আয়াতটা আমি আলোচনা ঢুকবো, আর একজন বক্তা নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমারও সমাপ্ত, ঠিক না বন্ধু? অল্প সময়ের ভিতরে ভালো হয়। এবার আসেন, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আল ইমরান। ইমরান হলো মারিয়াম আলাইহিস সালামের বাবা ইমরান, আর মারিয়াম আলাইহিস সালামের মার নাম হলো হান্না বিনতে ফাখুস। এই ইমরান একটি বংশের নাম, আবার ইমরান তার বাবার নাম। মুফাসসিরে কেরাম দুইভাবে বলেন। এই আয়াতের পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ ভালোবাসা ভরপুর করলেন। এই দুনিয়াতে সবাই সবাইকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসার ব্যাপারে আমি আপনাদেরকে আগে একটা কিচ্ছা শোনাই। একটা মানুষ, আপনি সেই ঘটনাটা ইমাম কুরতুবী তার তাফসিরে কুরতুবীর মধ্যে ঘটনাটা পাবেন। একজন লোক বাড়ি থেকে অনেক দিনের জন্য সফরে গেলেন, দীর্ঘদিন পরে সে বাড়িতে আসলেন, তার স্ত্রীকে সে ভালোবাসা বিনিময় করছেন। আল্লাহ, স্ত্রীকে ভালোবাসা এটা মনে গুনার কাজ না? পরক্রিয়া করা গুনার কাজ। কিন্তু তিনি তার স্ত্রীকে ভালোবাসতেন, বলছেন, ও আমার স্ত্রী, তোমার চোখ দেখতে অনেক সুন্দর, তোমার গাল অনেক সুন্দর, তোমার টুর অনেক সুন্দর। প্রশংসা করছে। প্রশংসা করতে করতে ইমাম কুরতুবী বলছেন, এই লোক বলে ফেললো কি? এই লোক বললেন, হুব্বুন জাওজাত হুব্বান শাদীদা
ফাকালা লাহু তালিকু সালাসা ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার। তার স্ত্রী এসে ভালোবাসা দিতেছে। কেমন ভালোবাসা? হুব্বুন জাওজাতু। আমরা সবাই জানি আই লাভ ইউ তো ভালোবাসা, কিন্তু আরবিতে ভালোবাসা শব্দ কি কয়জনে জানেন? মানে আরবিতে হলো হুব্বুনও তো ভালোবাসা। তিনি বলতেছেন হুব্বুন জাওজাতু, ও আমার স্ত্রী, তোরে আমি অনেক ভালোবাসি। আনতা তালিকু সালাসা, কিন্তু তোরে ভালোবাসি ঠিক আছে, কিন্তু তোরে 3 তালাক দিছি। আচ্ছা বলেন, ভালোবাসার মধ্যে কোনো তালাকের বিনিময় হয় নাকি? তিনি বলতেছে আমি তোমার ভালোবাসি, কিন্তু কি করলাম? তোমার তালিকু সালাসা, তোমার 3 তালাক দিলাম, কিন্তু শর্ত আছে একটা। আনতা তালিকু সালাসা ইল্লা ইল্লা আহসানু মিনাল কমার। আকাশের মধ্যে কমার শব্দের অর্থ হলো চাঁদ, শামসুন শব্দের অর্থ সূর্য। আল্লাহ এই মুফাসসির বলছেন তিনি তার স্ত্রীকে ঘরের জানালা দিয়ে দরজা দিয়ে দেখাচ্ছেন, এই যে তাকায় দেখো পূর্ণিমার রাতে ছাদ উঠছে, ছাদটা কত সুন্দর, এই ছাদের চাইতে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি তালাক, আর যদি তুমি চাঁদের চাইতে সুন্দর হও তুমি তালাক নয়। এই ভালোবাসার উৎস সে বিনিময় করছে। কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসা কিভাবে বিনিময় করছেন এটি একটু কোরআন এবং আপনি মুফাসসির থেকে মিলায় নেন। ইমাম কুরতুবী বলেন ওই ব্যক্তির নাম ছিলেন ঈসা ইবনুল মূসা আল হাশিমি। ঈসা ইবনুল মূসা আল হাশিমি তার স্ত্রীকে যখন তিনি বললেন হুব্বান জাওজাতু হুব্বান শাদীদা, ফাকালা লাহু তালিকু সালাসা ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার। ও আমার স্ত্রী, আকাশের মধ্যে যে চাঁদ দেখা না, এই চাঁদের চাইতে যদি তুমি সুন্দর না হও, তোমারে তালাক একটা দিছি না, বরং 2টাও দেই নাই, বরং 3টা দিয়া তোমারে আমি একবারে কাটছিট করে দিলাম। স্ত্রী চিৎকার মেরে বলেন প্রাণের স্বামী, তুমি আমাকে ছেড়ে দিয়েছ, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কিন্তু মনে বড় ব্যথা, আমার 2টা সন্তান আছে, তুমিও বিয়া করতে পারবা, আমিও বিয়া বসতে পারবো, কিন্তু বলো বলো আমার সন্তানগুলার কি কষ্ট শুরু হবে, তুমি কি তা কখনো চিন্তা করেছ? 2 জনের ভিতরে কথার বোঝাবুঝি হয়ে গেলেন, স্বামীও কান্দে স্ত্রীও কান্দে। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বলো আকাশের ছাদ সুন্দর না মূসা ইবনুল হিশাম হাশিমির স্ত্রী সুন্দর? চিৎকার মেরে পড়ুন। সুন্দর কে? সুন্দরটা কে? একটার 2টা নয়। আমি আপনাদের সাথে কোনো গল্প করছি না। কোরআন বলছেন আল্লাহ তারা 3টে শপথ 4টা কসমের পর আল্লাহ বলছেন যে শুধু খালি সুন্দরই নয়, বরং তোমার স্ত্রী আকাশ কেন, জমিন কেন, কুল কায়নাত যা কিছু দেখো আর না দেখো সবচাইতে সুন্দর। আমি চ্যালেঞ্জ করে বললাম, চিৎকার মেরে আল্লাহু আকবার। আমি যদি আপনার সাথে রাগ থাকে, রাগের সুরে কি বলবো, আল্লাহর কসম তুই আমরা বাড়ি যেতে যাস, তোর ট্যাঙ্গি ভেঙে গেলাম। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা কেন দেখাইলাম? আল্লাহরে পাওয়ার দেখাইলাম। তা আল্লাহ তার সৃষ্টির সম্পর্কে কসম করলেন, কারণ কসম তো এই জিনিসের করবেন যে জিনিস বড় হয়। তা আল্লাহ তো সৃষ্টির কসম করলে তো ছোট জিনিসের কারণটা কি? এই বিষয়ে আপনি কখনো চিন্তা করছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন আফালা তাআকিলুন, তোমরা কি চিন্তা করো না? তোমাদের কি গবেষণার প্রয়োজন নাই? তোমরা একটা কাজ করো, আমি যেই জিনিস নিয়ে কসম করছি এই জিনিস নিয়ে চিন্তা করো। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন, এই 3 ফলের ভিতরে একটার 2টা নয়। মুফাসসির কারাম বিজ্ঞান থেকে আমি আপনাদেরকে সময় থাকলে বলে দিতাম, একটার 2টা নয়, 17টা রোগ আছে যেই রোগের ঔষধ এখনো কোনো তৈরিকারী প্রতিষ্ঠান দিতে পারে নাই। আমার আল্লাহ তাআলা থিন নামক একটা ফল আছে, এই ফলের ভিতরে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর সবচাইতে বড় বড় 17টা রোগের ঔষধ আমার আল্লাহ তাআলা 3 ফলের ভিতরে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ জাইতুনের কসম করলেন, জাইতুনের ভিতরে মুফাসসিরে কেরাম বলেন 8টা রোগের ঔষধ আছে আল্লাহ তাআলা। এমন মানুষ এখন যদি চুল লাল হয়ে যায়, সাদা হয়ে যায়, মানুষ রং ব্যবহার করে, মানুষ বিভিন্ন খালি ব্যবহার করেন, আমার আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা, তোমরা কালি ব্যবহার করা লাগবে না, তোমরা জাইতুনের তেল দাড়ির মধ্যে ব্যবহার করো, ত্বকের মধ্যে ব্যবহার করো। এই ত্বক কখনো জ্বলবে না, দাড়ি চুল কখনো পাকবে না। আমি আল্লাহ তোমারে একজন সুঠাম দেহের মানুষ বানায়া দেব। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আমি স্বয়ং মক্কানগরীর কসম, যারা ডুববে মক্কানগরী তার কসম। তারপরে আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসান, নিঃসন্দেহে জেনে রাখো ঈসা ইবনুল মূসা আল হাশিমি শুধু সুন্দরে নয়, আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির চাইতে সুন্দর করে তোমার ঘরের স্ত্রী বানাইছি, ঘরে লয়ে যাও বেটা, কোনো তালাক হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে ভালোবেসে কি বলছেন জানেন? আল্লাহ তাআলা বলেন, এবার আসেন আলোচনায়,
আল্লাহ তাআলা কোরআনে বলেন কুল, নবী আপনি বলুন। এটা আমরের সিগা, আমি আজকে আপনাদেরকে কোনো অন্য ধরনের মেডিসিন দিচ্ছি না, শুধু একটু শুনেন। আল্লাহ বলেন কুল, নবী আপনি বলে দেন। আল্লাহ আদেশ করলেন সরাসরি, কুল বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ভালোবাসা দুনিয়ার বেটেন্ডে বিলীন করো না। আল্লাহ বলছেন ভালোবাসতে চাও, বাসো আমারে, কোনোদিন টকবা না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, আল্লাহরে ভালোবাসে টক যে এমন একজন লোক দেখান। আল্লাহরে ভালোবাসে কেউ টক যে? আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভালোবাসো এবং ফাত্তাবিউনি অনুসরণ করো। কারে? যিনি মুহাম্মদ সুপারম্যান ইজ দ্য ওয়ার্ল্ড, যাকে আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসান, যিনি সমস্ত ইনসান মানুষদের মধ্যে আহসান বানাইছেন, যিনি খুলুকুল আজিম, যিনি সমস্ত চরিত্রের মধ্যে সুন্দর চরিত্রের একমাত্র উপাস্য একজন। উনিকে আওয়াজ করে বলেন উনিকে। এই মাসে তার নবীকে, এই যে আমি বলছিলাম ভালোবাসার একটা ঘটনা বর্ণনা করি, এই মাসে নবীকে মেরাজের একটা ঘটনা আছে। এই ঘটনা কেন ঘটলেন? এই যে শুরুতে বলছিলাম নবীজির একটার দুটো না তিনজন আপন লোক এই মাসে মারা গেছে। এই মারা যাওয়ার পর রাসূল দুর্বল হইলেন। এই দুর্বল হওয়ার কারণে আল্লাহ তার নবীকে প্রশস্ত ভালোবাসা বিনিময় করার জন্য আল্লাহ তার নবীকে আকাশে উঠালেন। এটা বিরাট ঘটনা। আকাশে কি কি আছে, স্তর, ল্যাবরেটরি যা আছে সব কোরআন বর্ণনা করছে, একটার দুইটা নয়। কোরআনে অসংখ্য আয়াত প্রমাণ করছে যে আকাশের এক একটা জায়গার মধ্যে জাল আছে। যেমন দুধ যখন ছাঁকনি দিয়ে ছাঁকে নিচে যাতে ময়লা না যায়, এমন আছে না? এই আসমানের বিভিন্ন স্তর আছে, প্রতিটি স্তরে স্তরে বিনিময় করে আল্লাহ তাআলা আমাদেরকে সুঠাম নিজের দেহকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বাতাস ব্যবহার করছেন, অক্সিজেন দিচ্ছেন এবং সূর্যের তাপ আল্লাহ তাআলা জ্বালিয়ে দিয়ে ছাঁকে দুনিয়াতে দিচ্ছেন, মানুষ যা সহ্য করতে পারে। চিৎকার মেনে আল্লাহু আকবার। আজকাল বিজ্ঞান বলছে আপনাদের একটা স্তরের কথা বলি, মাথার উপরে একটা স্তর আছে, যে স্তরের উপরে গেলে উপরেও কিছু নিচেও পড়বে না, উপরেও জ্বলবে না, একটা জায়গা আছে। এই জায়গা ভেদ করা সম্পর্কে বিজ্ঞান বলছেন এটা অসম্ভব। আজকাল বিজ্ঞান বলছে এটা অসম্ভব, কোনো প্রকার যন্ত্র নাই এই জায়গা ভেদ করার জন্য। শুধু তাই নয়, সূর্যের 1000 বছর আগে একটা জায়গা আছে, এই সূর্যের তাপে ওই জায়গায় পৌঁছার মতো পৃথিবীর কোনো প্রাণী হতে পারে না। ওই জায়গাটা রাসূল ভেদ করছেন। ভেদ করে কি করলেন? ওই জায়গায় গেলেন। ভালোবাসা কাকে বলে? ওই জায়গায় যাওয়ার পর যখন জান্নাতে গেলেন, আমি শর্টকাট করে বলছি, জান্নাতে যাওয়ার পর আসমানে, আচ্ছা বলেন আরেকটি কথা আপনাদেরকে শিখাইছে, বলেন জান্নাত উপরে না নিচে? জান্নাত উপরে না নিচে? জান্নাত উপরে, জেনে রাখবেন। আর জাহান্নাম মাটির নিচে। জাহান্নাম মাটির নিচে কোরআন বর্ণনা করছে, জাহান্নাম অন্য কোথাও নয়, জাহান্নাম সাগরের নিচে, জাহান্নাম পানির নিচে, আগুন পানির নিচে, আগুন উপরে নয়, বরং জান্নাত আসমানের উপরে, জাহান্নাম মাটির নিচে। কোরআন এবং হাদিস অসংখ্য বর্ণনা করছে। এই জন্য রাসূল যখন আকাশ ভেদ করে উপরে যখন উঠলেন, নবীজির আপ্যায়ন স্বরূপ নবীজিকে জান্নাত জাহান্নাম প্রদর্শন করে দেখাইতে চান। এমন সময় নবীজি একটা কানের মধ্যে একটি আওয়াজ নবীজি শুনতে পান। যে ঘটনা আপনি পাবেন হায়াতুস সাহাবা নামক একটা কিতাব আছে, নবীজির পুরা ইতিহাস পাবেন। এর দ্বিতীয় খণ্ডের 34 নম্বর পৃষ্ঠার মধ্যে পাবেন। হায়াতুস সাহাবার মধ্যে রাসূল বর্ণনা করেন, আমি যখন ওই জান্নাতের পাশ দিয়ে আমি যখন যাইতেছিলাম, আমার কানের ভিতরে একটা পায়ের কুটকুটি আওয়াজ, আমার পরিচিত একটি আওয়াজ আমার কানের ভিতরে আসতেছে। চিৎকার মেরে আল্লাহু আকবার। নবীজি মুহূর্তের ভিতরে জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল বলো রে ভাই, আমার ওই আওয়াজটা আমার একজন সাহাবী আছে, যে সাহাবী কোনো ধনী মানুষ নয়। আমার মূল আলোচনার বিষয় হলো আল্লাহ ভালোবাসেন কোনো ধনী মানুষকে নয়, আল্লাহ ভালোবাসেন কোনো সৌন্দর্য দেখে নয়, আল্লাহ কোনো বংশ দেখে ভালোবাসেন নাই। আল্লাহ তাআলা কিভাবে ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমি যখন জান্নাতের ফাঁস দিয়ে যখন যাই, আমি যখন পায়ের ধ্বনির আওয়াজটা যখন আমি শুনতে পাই, আমার ভাই জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল
ওই আওয়াজটা আমার কাছে বড় পরিচিত লাগতেছে, বলো আওয়াজটা কার? আমার নবীরে জিবরাইল শোনায়া দেন, নবী আপনার একজন সাহাবী, যেই সাহাবী হাবশী বংশের গোলাম, একবারে নীরব এবং একদম কুৎসিত চেহারা সম্পূর্ণ একজন মানুষের পায়ের দনি আমার আল্লাহ জান্নাতে পৌঁছায়া দেন। আমার নবী ডাক দিয়া বলেন, ওই আওয়াজটা কার রে জিবরাইল? নবী গো, ওই আওয়াজটার কারণ হয় আপনার সাহাবী হযরতে বেলাল জমিনের মধ্যে পায়ের কদম দিচ্ছে, আর আওয়াজ আমার আল্লাহ জান্নাতে তুলে ধরেছেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। এটা কি আপনি বুঝতে পারছেন? মানুষ হাঁটতেছে দুনিয়ায়, আর পায়ের দনি কোথায়? আওয়াজ করে বলেন কোথায়? আসমানে নয়, জান্নাতে। জান্নাতে মিয়া, জান্নাত কি জিনিস এটা বুঝেন? জান্নাত আমি আপনাদের একটা জিনিস বুঝাই, মানুষ স্বপ্নে থেকে কি না করতে পারে, কি না করতে পারে। স্বপ্নে মানুষ ইন্ডিয়া যাইতেছে, লন্ডন যাইতেছে, আমেরিকা যাইতেছে, আকাশ দিয়ে ঝুলতেছে, কোটি কোটি তালা বাড়ি বানাইতেছে, শেষ না? কত কিছু সাজাইতারে। রসুল বলছেন, যেখানে মানুষের মনের ভিতরে একটা রাজ্য আছে, যেটা ভাবনা নামক রাজ্য, এই রাজ্যের সীমান্ত যেখানে শেষ, এখান থেকে জান্নাত মাত্র শুরু। আপনি কি বুঝাবো আপনাদের জান্নাতের বর্ণনা? রসুল বলছেন মাত্র একটা শুরু। এই জান্নাতের ভিতরে জিবরাইলে বলছেন আপনার সাহাবীর আওয়াজ শোনা যাচ্ছে। কেন? নবীরে প্রশ্ন করা হলো, একটি আমল নিয়ে যান বাড়িতে। নবীজি বললেন, আমার বেলালের আওয়াজ কেন জান্নাতে ঢুকে রে জিবরাইল? আবারে শোনাও, আমারে ঘটনাটা বর্ণনা করো। আমার নবীরে শোনায়া দেন জিবরাইল, নবী গো, আপনার সাহাবীর একটা আমল আছে, যে আমলটার কারণে আমার আল্লাহ তার এত সম্মানিত করেছেন। আপনাদেরকে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আমার এলাকার বাবারা, ভাইয়ারা, চাচারা, সবাই আমার এলাকার মানুষ, আমি আপনাদেরকে শিখায়া দেই, জান্নাতে যাওয়ার জন্য তেমন হামরি কোনো আমল প্রয়োজন পড়বে না। মাত্র রসুল বলছেন, তিনটা জিনিসের গ্যারান্টি দাও, আমার নবী তোমারে সারা জান্নাতে ঢুকবে না। আমার নবী বলেন, জিবরাইল, আমার ভাই বেলাল রে কেন এত ভালোবাস? কারণ নবীরে জানায়া দে, নবী গো, আপনার এই ভালোবাসার কারণের জন্য শুধু আপনারে ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে। শুধু এই কারণে নয়, বরং আরেকটা আমল বেলাল করতো। বেলাল সর্বদাই পবিত্র অবস্থায় থাকতো, উজু করিয়া সঙ্গে সঙ্গে তাহিয়াতুল উজু 2 রাকাত নামাজ পড়তো। ওই নামাজটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আমলের কারণে আল্লাহ তার পায়ের দনি আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিয়েছে। এবার বলেন, এনে অনেক মানুষ আছেন তাহিয়াতুল উযু কি নামাজ এটা বুঝে নেই না, আছে না? তাহিয়াতুল উযু কি নামাজ এটা বুঝি না। শুধু খালি তাই নয়, বেলাল নবীরে কি পরিমাণে ভালোবাসতো, আর ভালোবাসার ধরনটা কেমন ছিল, কি পাইলো ভালোবেসে। আপনি জানেন বেলাল নবীরে কত ভালোবাসতো? ভালোবাসার বর্ণনা দিচ্ছি যে আল্লাহ এবং তার রসুলকে যদি কেউ ভালোবাসে, তার সুবিধাটা কি, এই সুবিধাটা বইলেই আমি হুজুর আসলেই ফিনিশিং করে দিচ্ছি। আপনি বলেন, সুবিধা হচ্ছে বেলাল নবীরে ভালোবাসতো। বেলাল ছিলেন একজন গোলাম, মানে কৃতদাস, তেমন ধনী ছিলেন না, তার চেহারাও সুন্দর ছিলেন না, কিন্তু বেলালকে আল্লাহ তাআলা কি ভালোবাসতেন, বেলাল নবীরে কি পরিমাণে ভালোবাসতো। আপনারা জানেন, এই পৃথিবীতে যারা আসছে এবং আসবে প্রত্যেকে মরতে হবে। মরতে হবে কি হবে না? এটা বুঝাইয়া বলেন, মরতে হবে কি হবে না? তা আমার আপনার নবী কি দুনিয়া থেকে বিদায় নিছে কি নেয় নাই? যদি নবী এখন কি দুনিয়া আছে? নবী কি এখন দুনিয়া আছে? তার মানে কি তিনি বিদায় নিলেন। কোরআনে আসছে, ইন্নাকা মাইয়াতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবীর আল্লাহ তাআলা জানেন, নবী যারা আসছে সবাই মরছে, আপনিও মরবেন, সন্দেহ নাই, মরতে হবে, রুহুটা বের হবে, এতে কোনো সন্দেহ নাই। এই কথাটা বেলাল মানতে রাজি ছিলেন না। বেলাল অনেকটা দূরে ছিলেন। নবীজি যখন ওফাত গ্রহণ করলেন, দেহ থেকে যখন রুহুটা আলাদা হয়ে যান, নবীর দেহটা যখন আলাদা হয়ে যায়, রুহু ভিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, বেলাল এই ঘটনা যখন শুনলেন, দৌড়াইয়া নবীর পাশে যখন চলে যান, গিয়া নবীর এই অবস্থা দেখে বেলাল বিচলিত হয়ে যায়।
মাথা কণ্ড বিকণ্ড মানুষের মতো পাগলের মতো বেলাল গাটলি গুল করে বলে, ভাই আবু বকর রে, আমারে বিদায় দে, যেই মদিনায় আমার নবী নাই সেই মদিনায় আমি বেলাল আর থাকতে পারবো না, কারণ আমি আমার নবী সারা এক মুহূর্তের জন্য এই মদিনায় আমি আর বেলাল থাকতে পারবো না। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল হতাশ হবে না রে বেলাল, তুমি যেমন আমার নবীরে ভালোবাসো। বেলাল রে, তুমি কি জানো না, একদিন আর 2 দিন নয়, আমি আবু বকর আমার নবীর জন্য দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছি। একদিন আর 2 দিন নয় রে বেলাল, তুমি যদি আমার নবীর জন্য যদি কষ্ট হয় রে বেলাল, বলো আমি আবু বকর আমার নবীর কষ্ট কিভাবে সহ্য করব। কারণ আমি যত সঙ্গী, আমি আবু বকর নবীরে যত কাছে পাইছি রে বেলাল, পৃথিবীর কোনো সাহাবী এত কাছ থেকে কেউ এতটা পায় নাই, এত যতন কেউ নবীরে করে না। আবু বকর বলে, রে বেলাল পাগলামি করবি না, পাগলামি করবি না রে বেলাল, পাগলামি করবি না, কারণ তুমিও নবীরে ভালোবাসো, আমিও নবীরে ভালোবাসি, কোনো সন্দেহ নাই। বেলাল রে, মাথা ঠান্ডা কর রে বেলাল, আমার নবীর সাথে কিয়ামতে আমরা জান্নাতে দেখা হয়ে যাবে। কিন্তু বেলাল তা মানতে রাজি নয়। বেলাল বারবার কনে আবু বকরকে জড়ায় ধরেন, কনে উমরকে জড়ায় ধইরা বলে, উমর রে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো তলোয়ার নিয়ে দৌড়ে আর বলে, কেউ যদি বলবে আমার নবী দুনিয়ায় নাই, তার দেহ থেকে কাল্লাটাও আমি আর রাখবো না, কাল্লাটাও আলাদা করে দেব। বলবি না কেউ আমার নবী নাই, এই কথা মদিনায় কারো মুখ থেকে উচ্চারণ করবে না। এই কথা বলার পর বেলাল হতাশ হয়ে মদিনা থেকে তিনি সিরিয়ার উদ্দেশ্যে চলে যান, দামেস্কে চলে যান। দামেস্কে যাওয়ার পর আমার নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যদি কারো অন্তরে জাগ্রত করে দাও, আমার আল্লাহ জানা দেয় ওই বান্দার স্থান দুনিয়াতে হবে না, বরং ওই বান্দার সব কিছুর নিজাম দায়িত্ব আমি আল্লাহ কুদরতি ইনসাফে গ্রহণ করে নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মাওদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবীরে জানায়া দেন, নবী গো আপনার প্রেমের জন্য এমন কিছু পাগল আছে, যারা ওই পাগলগুলা নিজের জানের চিন্তা করে না, পরিবারের চিন্তা করে না, বরং ওই পাগলগুলা আপনার এবং আমার ভালোবাসার সব বিলীন করে দেবে, কিন্তু আপনার ভালোবাসা বিন্দু পরিমাণ বিলীন করতে পারে না। ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, অসংখ্য ইতিহাসে পাওয়া যায়। আপনারা জানেন, একটি বুখারীর একটি ঘটনা আসছে, নবীর একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর তার দাদার নামে পরিচিত ছিলেন। ওই সাহাবী তার বাবাকে হত্যা করেছে নবীর ভালোবাসার কারণে। কিন্তু এই ভালোবাসার মূল সমাধান কি? সমাধান হচ্ছে, বেলাল যখন পাগল হয়ে যখন চলে যাওয়ার পর নবীজি তাফসিরের কুনতুবের মধ্যে ঘটনাটা হাওলা দিয়েছেন, হায়াতুস সাহাবা নামক 2য় খণ্ড থেকে হাওলা দিয়েছেন। এই হাওলা এসেছেন, তিনি বলেন একদিন আর 2 দিন নয়, কিছুদিন যাওয়ার পর মদিনাবাসী যখন মনটা উর্বর হয়ে যায়, মদিনায় বেলালের আওয়াজ যখন শুনে না, মানে আজান যখন শুনে না, গোলা হৃদয়ের মধ্যে একটা নবীর ভালোবাসার একটা বিরহ বেদনা শুরু হয়ে যায়। নবীজি বেলালকে স্বপ্নে দেখা, বেলাল তুই আমারে ভালোবাসস, কিন্তু এমন কি ভালোবাসা রে বেলাল, আমি মদিনায় শুয়ে আছি রে বেলাল,
কত মানুষ আসে আর যায়, আমি নবীরে সালাম দেয়, কিন্তু বেলাল রে তোর কি মনে চাই না আমি নবীর কবরের পাশে দাঁড়ায় আমি নবীরে একটা সালাম দে? আমি বেলাল তোর কি মনে চাই না আমি নবীর কবরের পাশে দাঁড়ায়া বেলাল তুই আমার একটি সালাম দে রে বেলাল, তুই আমার কবর জিয়ারত কর। তাফসীরের মধ্যে পাওয়া যা বেলাল স্বপ্নে দেখা বেলালের ভালোবাসা উতলে উঠে, বেলাল ভালোবাসা বিবর্ণ হইয়া নবীর প্রেমের রাত্রে আবার ওই জায়গা থেকে মদিনার উদ্দেশ্যে বেলাল রওনা দিয়ে চলে আসে। শুধু যখন আসবে আসার ফজরের পূর্বে বেলাল নবীর রওজার সামনে দাঁড়ায়া হাউ মাউ করে বেলাল চিৎকার মেরে কাঁদে, নবীর কবরের পাশে দাঁড়ায় বলে, নবী গো আমি বেলাল তো আসলাম, আপনি আমারে বলছেন আপনার কবরের পাশে আসতাম। নবী গো আমি যখন আপনারে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী গো আপনাকে যখন নবী নবী বলে যখন ডাক দিতাম, আপনারা যখন সালাম দিতাম, নবী আপনি আমার চেহারার দিকে তাকায়া বেলালের দিকে তাকায়া নবী আপনি সুন্দর মুস্কি হাসিটা দিতেন। আজকে আমি বেলাল আসলাম, আমি আমার নবীর চেহারা তো পাই নাই। বেলাল যখন কবরের পাশে বারবার নিজেকে যখন বলতেছে, নবী গো আমার সাথে একবার মাত্র বলেন বেলাল, বেলাল বলে একটি ডাক দেন, আমি বেলালের কলিজা জুড়ে যাবেন। নবীর বেলাল এইভাবে যখন কান্না বিচলিত আওয়াজ যখন বেরিয়ে যা, মদিনার অলি গলির মধ্যে প্রবেশ হয়ে যা, প্রচার হয়ে যা যে নবীর মুয়াজ্জিন বেলাল মদিনায় প্রবেশ করেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত মদিনার মানুষগুলা উৎসাহভাবে জাগ্রত হইয়া বেলালের কাছে এসে বলে, বেলাল রে আমার নবী চলে গেছে, ব্যথা সহ্য করতে পারি না। বেলাল রে আমরা যখন মসজিদের থেকে যখন আওয়াজ যখন বের হয়ে যাও, বেলাল তোমার কণ্ঠের আওয়াজ যখন শুনতে পাই না, একে হলো নবীর বেদনা সহ্য করতে পারি না, দ্বিতীয়ত বেলাল তোমার আওয়াজ যখন আমাদের কানে যায় না, আমরা মানুষগুলা বড় হতাশা হয়ে যায়। নবীর বেলাল মুয়াজ্জিন বেলাল যখন প্রবেশ করলেন, মানুষগুলা নবীর বেলালকে দেখার জন্য সবাই একত্রিত হয়ে যান। ডাক দিয়ে বলে, বেলাল রে যা রে বেলাল মিনারার মধ্যে দাঁড়ায়া যা, মিনারার মধ্যে দাঁড়ায়া যেই আজান দিলে আমরা মদিনার সব মানুষগুলা সুইটাইতাম রে বেলাল, যা রে বেলাল আজকে আজান দে আমরা মন ভরে শ্রবণ করব, শুনবো। নবীর বেলাল কারো কথা শুনে নাই, অনেক লম্বা ঘটনা। এমন সময় নবীর কলিজার টুকরা হাসান হুসাইন বেলাল রায় ধরলেন আর বললেন, বেলাল তুমি তো জানো আমার নানা আমাদেরকে কত আদর করতো, যেই নানার কাঁধে উঠে যদি আমরা বসে থাকতাম, যেই নানা অনেক লম্বা সেজদা দিতেন, নবীর গাল মোবারক গুলাল লাল হয়ে যাইত। আমরা সেই নবীর আওলাদ, নবীর কলিজার টুকরা হাসান আর হুসাইন তোমার জবানের থেকে আওয়াজ শুনতে, আজান শুনতে চাই রে বেলাল, যাও মিম্বরে দাঁড়াও। ইতিহাস অনেক লম্বা। বেলাল মিম্বরে দাঁড়ায় যান। বেলাল যখন মসজিদের মাইকে যখন বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই আওয়াজ যখন শুনতে পা মদিনার ঘরের প্রতিটা দরজা খুলে যা, আর মানুষগুলা পঙ্গু পালের মতো মদিনার মসজিদের দিকে ছুড়ে যার বলে, আমার নবী নাই, নবীরে দেখতে পারি না। কিন্তু নবীর সবচাইতে কাছের সাহাবী আজানের মুয়াজ্জিন যখন ঢুকছে, যা রে আমরা বেলালের কাছে যাই, তাহলে নবীর সুঘ্রাণ বেলাল থেকে নেওয়া যাবে। চিৎকার বেরিয়ে পড়ে আল্লাহু আকবার। এই ঘটনার কারণে বেলাল আজান দিচ্ছেন,
বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই বাক্যটা বেলাল যখন ব্যবহার করছেন, সঙ্গে সঙ্গে বেলাল আজান ছেড়ে দিয়ে একবারে ব্রেন আউট হইয়া বেলাল এই জমিনের মধ্যে লুটে পড়ে যাও। বেলালকে যখন বারবার সুস্থ করার জন্য চেষ্টা করে, বেলাল চোখ খুলে নবীর হুজরা কানার দিকে বারবার তাকায় থাকে। মানুষ জিজ্ঞেস করে, বেলাল রে, যখন তুমি এই শব্দ ব্যবহার করলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কেন পড়ে গেলা? বেলাল ডাক দিয়া বলে, জনগণ শুনো, তোমাদেরকে একটি দুঃখের ঘটনা বলি। আমি যখন এই শব্দ ব্যবহার করতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি হুজরার কানের দিকে তাকাইতাম, আমার নবীর দিকে তাকায় দেখতাম, আমার নবী এই নাম বলার সঙ্গে সঙ্গে আমি বেলালের দিকে তাকায় আমার নবী কি সুন্দর মুস্কি হাসি দিতেন।